গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের আরও একটি নতুন ভিডিওতে আমি তোমাদের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করতে চলেছি ক্লাস অষ্টম শ্রেণীর লেসন 3-র অ্যান এপ্রিল ডে। লেখক যিনি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এই কবিতাটা তোমাদের আমি পুরোটাই একটা ভিডিওতে করে দেওয়া আছে। তোমরা যারা দেখোনি এখনও পর্যন্ত তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও, অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, আজকে আমরা করব এই অধ্যায়ের সমস্ত অ্যাক্টিভিটিগুলো। দেখে নাও, আমরা অ্যাক্টিভিটি 1 করব আজকে, আমরা করব অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 করব, আমরা অ্যাক্টিভিটি 4 করব এবং অ্যাক্টিভিটি 5 এবং অ্যাক্টিভিটি 6 করব। অ্যাক্টিভিটি 1, হোয়েন দ্য ওয়ার্ম সান, হোয়েন যখন, দ্য উষ্ণ যে সূর্য, হ্যাজ রিটার্ন ফিরে আসে, এগেইন পুনরায়, ইট ইজ নাইস এটা খুব সুন্দর, টু কখন, সিং আউট লাউড না ভিজিট টু দ্য স্টিলউড, এটা সবচেয়ে সুন্দর সময় কখন, যখন তুমি সেই জঙ্গলে যাবে এবং কি দেখবে, প্রথম বসন্তকালের প্রথম ফুল ফুটেছে। ওকে, তাহলে ভিজিট দ্য স্টিলউড, সেই শান্ত জঙ্গলে যাওয়ার এটাই সবচেয়ে সুন্দর সময়, কারণ এই সময় কি হয়, সুন্দর ফুল পরিস্ফুটিত হয়, তাই না? বিভিন্ন বনে বা জঙ্গলে ঘাসের, তারপরে বিভিন্ন পাখির মনোরম দৃশ্য দেখা যায়। নেক্সট, দ্য স্যাপলিংস ড্র মানে নেয়, স্যাপলিংস মানে চারা গাছগুলি নেয়, ইটস সাস্টেন্যান্স মানে এটার বাঁচার জন্য খাদ্য নেয়, খাদ্য মানে পুষ্টি, কোথা থেকে নেয়, মাটি থেকে নেয়। ফ্রম দ্য ব্লু স্কাই রেইন ওয়াটার না আর্থ লুজেন মোল্ড, আর্থ মানে পৃথিবীর আলগা, মাটি থেকে, মোল্ড মানে মাটি, পৃথিবীর আলগা মাটি থেকে। ওকে, তাহলে উত্তর হয়ে যাবে সি, আর প্রথমটার উত্তর হয়ে যাবে বি। ওকে, দ্য বার্ডস পাখিরা, গ্লান্স কুইক ইন দ্য ব্রাইট সান, একদম কারেক্ট, গ্লান্স মানে তাকায়, কোথায়, কুইক এক ঝলক তাকায়, ইন দ্য ব্রাইট সান মানে উজ্জ্বল সূর্যের দিকে পাখিরা কি করে, এক ঝলক তাকিয়ে নেয়। নেক্সট দেখো, দ্য গ্রিন স্লোপ, গ্রিন স্লোপ মানে সবুজ ঢাল, স্লোপ মানে ঢাল, থ্রো মানে ছুড়ে দেয়, ইটস শ্যাডো মানে এটার ছায়া ছুড়ে দেয়, কোথায়, আপন কার উপর, দ্য মাউন্টেন, দ্য হলো অফ দ্য হিলস না স্যান্ড ডিউন্স, হলো অফ দ্য হিলস বিভিন্ন পর্বতের বা পাহাড়ের মুখে এর ছায়া প্রদান করে। ওকে, এটা মাথায় রাখবে, তাহলে কী হবে, হলো। ওকে, নেক্সট চলে আসো অ্যাক্টিভিটি 2। দেখো অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, বলছে সম্পূর্ণ করতে বলছে নিচের দেওয়া বাক্যগুলি উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, বই থেকে টেক্সট নিয়ে ইনফরমেশনটা পূর্ণ করতে বলছে। দেখো প্রথমটা কি বলছে, এ স্প্রিং ইজ দ্য সিজন, স্প্রিং মানে কি বসন্ত, ইজ এ সিজন ঋতু অফ, কিসের ঋতু বলো, ফ্লাওয়ার্স ঋতু, আমরা জানি ফুলের ঋতু কাকে বলা হয়, বসন্তকে বলা হয়। বি দ্য কামিং অন অফ দ্য স্টর্মস, কামিং অন মানে আসছে, অফ স্টর্ম মানে ঝড় আসছে, ইজ ফোরটোল্ড বাই, ফোরটোল্ড মানে ফোরটোল্ড। ওকে, এটা হলো ভার্ব। এবার ফোরটোল্ড মানে কি করা, ভবিষ্যৎবাণী করা, ভবিষ্যৎবাণী বাই কার দ্বারা ভবিষ্যৎবাণী করা হচ্ছে বলো, ক্লাউডস মেঘেরা ভবিষ্যৎবাণী করে, কেমন মেঘস, আমরা পড়েছি কবিতায় ম্যানি ফোল্ডেড ক্লাউডস, তাই না, অ্যান্ড ডার্ক ক্লাউডস। নেক্সট দেখো, দ্য বার্ডস মুভ, বার্ডস মানে পাখির দল, মুভস মানে কি, মুভস অ্যালং মানে চলে যায়, কোন দিকে চলে যায়, ফরেস্ট ওপেনিং মানে সেই খোলা জঙ্গলের দিকে তারা উড়ে যায়, তাই না। ডিয়েরটা, দ্য ব্রাইটেস্ট সানসেট মানে উজ্জ্বল যে সানসেট মানে অস্ত্র যায়, ফিলস পূর্ণ করে, কাকে পূর্ণ করে, দ্য সিলভার উড সেই সোনালি কালারের জঙ্গলকে কি করে বলো, পূর্ণ করে। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3-র উত্তর কি বলছে দেখো, কোশ্চেন আগে কি বলছে একটু দেখে নিই আমরা কোশ্চেনটা। বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, বলছে নিচের কোশ্চেনটার উত্তর দিতে বলছে। হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্য পোয়েট কবি, আই লাভ দ্য সিজন ওয়েল, কবি যে বলেছে আমি সমস্ত ঋতুকেই খুব ভালোবাসি, তাহলে এটা হোয়াই কেন তিনি কথা বলেছেন, তাহলে দেখো উত্তর কী হবে, উত্তর বলবে দ্য পোয়েট লাভ দ্য সিজন ওয়েল বিকজ, কারণ কি, ইট গিভস ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, মানে আমাদের যে সমতল ভূমিতে প্রথম কি করে, ফুল ফুটিয়ে দেয়। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 বলছে ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, বই থেকে এই চার্টটাকে, এই খালি স্থানগুলোকে পূরণ করতে বলছে। তো প্রথমে লেখা আছে হু মানে কে, মাথায় রাখবে, আর ডিড হোয়াট মানে কি, আর ডিড মানে করলো বা কি করেছিল। ঠিক আছে, দেখো কে কি করেছিল, এটা হলো কে, এটা কে কি করেছিল। দ্য ফার্স্ট ফ্লাওয়ার প্রথম ফুল, কি প্রথম ফুল, ডিড কে করেছিল, ব্লুমস, ব্লুমস মানে কি বলো, ব্লুমস মানে ফোটা, তাহলে প্রথম ফুল ফুটেছিল। দ্য ফরেস্ট গ্লাডস, কে, ফরেস্ট গ্লাডস মানে কি, ফরেস্টের যে ঘাসগুলো, কে, তাই না, কি করে, ব্রাইটস কেমন হয়, ডিড হোয়াট কি করলো, উজ্জ্বল হয়ে গেছিলো। নেক্সট, দ্য স্যাপলিং, স্যাপলিং মানে কি, চারা গাছ, চারা গাছগুলো কী হলো, থ্রাইভস মানে বেড়ে উঠছিল, কি করলো, চারা গাছগুলি বেড়ে উঠলো। নেক্সট দেখো,
দ্য ড্রুপিং ট্রি, ড্রুপিং মানে কি, নেতিয়ে পড়া যে গাছগুলি কী করলো, রিভাইভস, আবার যখন তোমার শীতের পর যখন বসন্তকাল আসলো তখন তার আবার পুনরায় পুনর্জীবিত হলো, আবার বেঁচে উঠলো। অ্যাক্টিভিটি 5-এর প্রথম কোশ্চেন দেখো, হোয়াই ইজ দ্য সুইট, হোয়াই ইট ইজ সুইট টু ভিজিট, কেন এটা মিষ্টি, দ্য উড মানে জঙ্গলে যাওয়া, ডিউরিং দ্য স্প্রিং টাইম, বসন্তকালে জঙ্গলে যাওয়া কেন মিষ্টি, ইট ইজ সুইট এটা খুব সুন্দর, টু ভিজিট যাওয়া, দ্য উড জঙ্গলের, ডিউরিং সময় কখন, স্প্রিং টাইম বসন্তকালে যাওয়া খুব সুন্দর টাইম, কেন, বিকজ কারণ, দ্য ফরেস্ট জঙ্গল, গ্লাডস, গ্লাডস মানে কি করা বলো, সেই জঙ্গলের ঘাসেরা, আর টিমিং, টিমিং মানে কি একত্রীভূত হয়, উইথ দ্য ব্রাইট ফর্ম মানে উজ্জ্বলভাবে সেটা উজ্জীবিত হয় বা সূর্যের আলো দ্বারা পরিপূর্ণতা লাভ করে। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য উইন্টার কোল্ড ডু টু দ্য ট্রি, এর সময় শীতের যে ঠান্ডা, ডু মানে করে, টু দ্য ট্রি মানে গাছের সাথে কি করে, দ্য উইন্টার্স কোল্ড শীতের যে ঠান্ডা, স্ট্রাইকস মানে আঘাত করে, টু দ্য হার্ট কোথায় আঘাত করে, হৃদয়ে আঘাত করে, অফ দ্য স্যাপলিং সেই চারা গাছগুলির হৃদয়ে কি করে, আঘাত করে। ওকে, নেক্সট, হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ হোয়েন দ্য গ্রিন সোলভ থ্রো ইটস শ্যাডো ইন দ্য হলো অফ দ্য হিলস, বলছে হোয়াট টাইম কোন সময়, অফ দ্য ডে দিনের কোন সময়, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো, ইট ইজ হোয়েন কখন, দ্য গ্রিন সোলভ মানে সেই সবুজ যে ঢালুভূমি, থ্রো মানে কি করে, থ্রো মানে ছুড়ে দেয়, ইটস শ্যাডো মানে এটার ছায়া, ইন দ্য হলো, হলো মানে কোথায়, হলো মানে গর্ত বা মুখ, অফ দ্য হিলস বিভিন্ন পাহাড় বা পর্বতের মুখে কি করে দেয়, আলো ছুড়ে, মানে কখন দেখো, হোয়াট উত্তর বলবে সিয়েরটা, ইট ইজ এ আফটারনুন এটা হলো বিকেলবেলা, জাস্ট বিফোর দ্য সানসেট মানে সূর্য অস্ত যাওয়ার পূর্বের ঘটনার কথা বলা হচ্ছে। নেক্সট দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো, দ্য পোয়েম এই কবিতাটি, ইট ইজ টাইটেল এটার শিরোনাম হওয়া উচিত অ্যান এপ্রিল ডে, দ্য পোয়েম ইজ টাইটেল পোয়েমের শিরোনাম দেওয়া হয়েছে অ্যাজ অ্যান এপ্রিল ডে কারণ একটা এপ্রিলের দিন, বিকজ কারণ দ্য পোয়েম ইজ রিটেন পোয়েমটা কখন লেখা হয়েছে, কনসিডারিং এপ্রিল মাস মানে এপ্রিল মাসকে বিবেচনা করে, কনসিডারিং মানে কি করা, বিবেচনা করা, মানে এপ্রিল মাসকে বিবেচনা করেই এই পুরো কবিতাটা কি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে লংফেলোর দ্বারা। ওকে, হি মানে সে, ড্যাশ শেয়ার এখানে ফর দ্য লাস্ট 2 years, ওয়ার্ক মানে সে এখানে কাজ করছিল না, ইজ ওয়ার্কিং কাজ করেছিল না, কাজ করছিল না, হ্যাজ বিন ওয়ার্কিং না কাজ করে যাচ্ছিল, মানে অনেক দিন আগে কাজ শুরু করেছে এবং এখনও কাজটা চলছে, তাই না, তার জন্য বলা হচ্ছে হ্যাজ বিন ওয়ার্কিং। ইজ ওয়ার্কিং মানে টেম্পোরারি, মানে সে কিছুদিন অন্য কাজ করতো এখন অন্য কাজ করছে, কিন্তু সে গত 2 বছর ধরে কাজ করে চলেছে, তাই না, অনেক দিন আগে কাজ শুরু করেছে এখনও কাজ চলছে, তাই কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, হ্যাজ বিন ওয়ার্কিং হবে, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সেখানে কাজ করে চলেছে ফর লাস্ট 2 years গত 2 বছর ধরে। নেক্সট দেখো, দ্য বেবি মানে বাচ্চাটি, ড্যাশ অল দ্য মর্নিং মানে সারা সকাল ধরে, তাহলে সারা সকাল ধরে বেবিটি কী করে যাচ্ছে বলো, দেখো হ্যাড ক্রাইড হবে মানে কান্না করেছিল পাস্টে, ক্রাইস মানে কি কান্না করে, এটা চিরন্তন সত্য কি না, আর হ্যাজ বিন ক্রাইং মানে কান্না করে চলেছিল, তাহলে সারা সকাল ধরে, অল মর্নিং, অল মানে সারা, মর্নিং মানে পুরো সারা সকাল ধরে কী করছে, হ্যাজ বিন ক্রাইং বাচ্চাটি কান্না করে চলছিল, তাই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তিনেরটা, ইট ড্যাশ ফর এ লং টাইম বিফোর উই ওয়েন টু স্কুল, আমরা স্কুলে যাওয়ার পর দেখো পাস্টে যাচ্ছে তাই না, তাই এখানেও কী হবে পাস্ট টেন্স ইউজ হবে, তাহলে উই ওয়েন টু স্কুল আমরা স্কুলে যাওয়ার আগে, বিফোর মানে আগে, ইট ফর এ লং টাইম অনেকক্ষণ ধরে কী হচ্ছিলো, হ্যাড বিন রেইনিং না রেইনড বৃষ্টি হয়েছিল না রেইনস মানে বৃষ্টি হয়, কোনটা, হ্যাড বিন রেইনিং মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল কারণ কাজটা চলছিল, আর রেইনড মানে কাজটা হয়ে গেছিলো বোঝায়, ঠিক আছে। দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেনের যে যাত্রীরা আছেন কী করছে, ড্যাশ ফাস্ট ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার যখন ঘটনাটি ঘটেছিল তখন তারা খুব তাড়াতাড়ি কী হয়েছিল, ঘুমিয়ে পড়েছিল, তাহলে কি স্লিপড, ভিটু তো হবেই না তাই না, হ্যাড বিন স্লিপিং না স্লিপ, প্রেজেন্ট ফর্মও হবে না, তাহলে কী হবে হ্যাড বিন স্লিপিং, তারা যখন দেখো অ্যাক্সিডেন্ট অকার্ড মানে কি ভার্বের কী ফর্ম রয়েছে, ভার্বের 2 ফর্ম রয়েছে, তাহলে এখানে কী হবে তোমার পাস্টে যাবে, ঠিক আছে, তাহলে উত্তর কী হবে হ্যাড বিন স্লিপিং। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যেতে পারো। নমস্কার, আজ এখানেই শেষ করছি, আবার দেখাবে আরও একটি নতুন ভিডিওতে।